আসসালামু আলাইকুম। চালতার টক ঝাল মিষ্টি আচারের রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। চালতার আচার তৈরির জন্য প্রথমে 3টি ছোট সাইজের চালতা উপর থেকে এভাবে ছাল ফেলে কেটে নিয়েছি। পরে এগুলোকে এরকম পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি। আচারের শেষে ব্যবহারের জন্য একটি মশলা তৈরি করব। 5টি শুকনো মরিচ দিচ্ছি। সব মশলা একসাথে দিব না, যেটি ভাজা হতে বেশি সময় লাগে সেটি আগে দিব। মরিচ কিছুক্ষণ ভাজা হলে দিচ্ছি 2 চা চামচ আস্ত ধনিয়া। মরিচ এবং ধনিয়া কিছুক্ষণ ভাজা হলে দিয়ে দিব 1 চা চামচ জিরা, 1 চা চামচ মৌরি, উঁচু করে 1 চা চামচ আস্ত পাঁচফোড়ন ও হাফ চা চামচ রাঁধুনি। সমস্ত উপকরণ কিছুক্ষণ ভেজে নিব। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। ভাজা হলে নামিয়ে গুঁড়া করে নেব। এখন কেটে ধুয়ে রাখা চালতাগুলো একটি পাত্রে নিয়ে নিচ্ছি। কিছুটা হলুদ, লবণ ও পানি দিয়ে সিদ্ধ হতে দিব। আমি এখানে কিছুটা ভিনেগারও দিয়েছিলাম, যেটি স্কিপ হয়ে গিয়েছে। চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিটা এমনভাবে দিতে হবে যাতে চালতাগুলো সিদ্ধ হয়ে যায় এবং একই সাথে শুকিয়ে যায়। চালতাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে নিব। এখন এই সিদ্ধ চালতাগুলো পাটায় নিয়ে একটি শিল দিয়ে এভাবে থেতো করে নিব। সবগুলো চালতা আমি এভাবে থেতো করে নিয়েছি। চুলায় একটি প্যানে হাফ কাপ সরিষার তেল গরম করে নিব। তেল গরম হলে 2টি শুকনা মরিচ এভাবে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিব। একটি তেজপাতা, হাফ চা চামচ আস্ত পাঁচফোড়ন দিচ্ছি। 1 চা চামচ রসুন বাটা। মিডিয়াম টু লো আঁচে কিছুক্ষণ ভেজে নেব। রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন থেতো করে রাখা চালতাগুলো দিয়ে দিব। চামচ দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে হালকা করে ভাজতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো আখের গুড়। মিষ্টি আপনারা কম বেশি করে নিতে পারেন। গুড়ের সাথে চালতা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া। যেহেতু চালতা সিদ্ধ করার সময় কিছুটা লবণ দেওয়া হয়েছিল, এজন্য লবণ টেস্ট করে তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব ও দিয়ে দিব কিছুটা বিট লবণ। তারপর ভালোভাবে মিশিয়ে নিব। প্রিয় দর্শক, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট খুব সহজেই পেয়ে যান, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আচারটি অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। এবং আচার বানানোর পুরোটা সময় মিডিয়াম টু লো হিটে আচারটি বানাতে হবে, তাহলে আচারের কালারটি খুব সুন্দর আসবে। অনবরত নাড়তে নাড়তে যখন কড়াই থেকে এরকম উঠে আসবে তখন গুঁড়া করা মশলা থেকে 2 চা চামচ মশলা দিয়ে দিব। আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এখানে ভিনেগার ব্যবহারের কারণে আচারটি দীর্ঘদিন ভালো থাকবে। আর কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিব। তারপর একটি এয়ারটাইট বক্সে ভরে রেখে দিব। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল চালতার টক ঝাল মিষ্টি আচার। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।